নমস্কার। CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে করিমগঞ্জে বিভিন্ন হিন্দু সংগঠনের বিশাল প্রতিবাদী মিছিল। বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ৮ দফা দাবি জানালেন সনাতনী সংগঠন। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে যুব মোর্চার বিশাল বাইক র্যালির মাধ্যমে তিরঙ্গা যাত্রা শিলচরে। অমৃত বৃক্ষ আন্দোলন এর অংশ হিসেবে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে রামনগর বাইপাসে 575টি চারা রোপণ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠল করিমগঞ্জের হিন্দু সংগঠন। হিন্দুদের সুরক্ষার দাবিতে করিমগঞ্জে তীব্র প্রতিবাদ জানিয়েছে হিন্দু রক্ষী দল সহ বিভিন্ন দল সংগঠন। বাংলাদেশ চলো নাম দিয়ে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে বাংলাদেশি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদকারীরা। এই প্রতিবাদী মিছিলটি করিমগঞ্জ কলেজ থেকে আরম্ভ করে 14 কিলোমিটার দূরত্বে থাকা ভারত বাংলাদেশ সীমান্তের সূত্রাকান্দিতে যাওয়ার কথা ছিল, যদিও করিমগঞ্জ পুলিশ সুরক্ষার কথা মাথায় রেখে করিমগঞ্জ শহর সেন্টার বাজার পয়েন্টে মিছিলটি আটকে দেয়।
আজি আমি বাংলাদেশ চলো অভিযান কৰি আছো। আমি বাংলাদেশ যাম। আমি বাংলাদেশ গৈ কিনে হিন্দু যিমান আমাৰ আছে আমি মোদী চৰকাৰক এটা কথা কৈছো যে বাংলাদেশৰ 1,46,00,000 হিন্দু যে মানুহ আছে মোদী চৰকাৰে তেখেতক আমাক অসমত লৈ আহক বা ভাৰতবৰ্ষক লৈ আহক আৰু আমাৰ ইয়াৰ মুছলমান যিখিনি আছে সিহঁতক বাংলাদেশ পঠাই দিয়ক। এইটো আমি তীব্ৰভাৱে সিহঁতক মোদী চৰকাৰক আমি আহ্বান কৰিছো। আমাৰ লগতে আমি লগে আমাৰ মাননীয় অসমৰ মুখ্যমন্ত্ৰী আমি এই হিন্দু ৰক্ষী দলে যিভাৱে আমি কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছো বাংলাদেশ চলো বুলি, তাৰ কাৰণ বাংলাদেশত আমাৰ হিন্দু মানুহক যিভাৱে অত্যাচাৰিতা আমাৰ মা ভূনসকলক লগত কৰি আছে এই কাৰণে আমি আজি তীব্ৰ গৰিহণা দিবলৈ কাৰণে আমি এই মিছিলটো বাংলাদেশ চলো অভিযানৰ আৰম্ভ কৰিছো। আপোনালোকে জানে কালি ৰামকৃষ্ণ নগৰত যি ঘটনা ঘটিছে, আপোনালোকে সাংবাদিক নিশ্চয় জানে ৰামকৃষ্ণ নগৰত কুটিখৰা গ্ৰামত হিন্দু শ্মশানত মন্দিৰ কালী মন্দিৰটো ভাঙি পেলাই যিটো বাংলাদেশত মন্দিৰ ভাঙিছিলে এইটো ঠিক পৰহি দিনা আমাৰ ৰামকৃষ্ণ নগৰত সেই মন্দিৰখিনি ভাঙিছে। আজি কি জলালুদ্দিন আহমেদ বুলি যি মানুহজন আজি কৰিছে তাৰ তীব্ৰ গৰিহণা পুলিচ প্ৰশাসনক আমি জনাইছো। ইতিমধ্যে সিহঁতক গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰ শাস্তি দিবৰ কাৰণে হিন্দু ৰক্ষী বাহিনী দলে আজি তীব্ৰ আহ্বান জনাইছে। ধন্যবাদ। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে 8 দফা দাবি জানালেন সনাতনী সংগঠন। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যত উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। শারদীয় দুর্গাপূজার 5 দিন ছুটি দিতে হবে। এই দাবিগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপস্থাপন করা হয়েছে। हर घर तिरंगा কর্মসূচিকে সামনে রেখে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মকর্তারা রবিবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে এক বিশাল বাইক মিছিলের মাধ্যমে তিরঙ্গা যাত্রা বের করে। এদিনের তিরঙ্গা যাত্রাটি শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণ থেকে বের হয়, শিলচর শহর পরিক্রমা করে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। কমিটিৰ নিৰ্দেশনা ক্ৰমে আজি সমগ্ৰ অসমত প্ৰতিটি জিলাত প্ৰতিটি কনষ্টিটুৱেঞ্চি ৱাইজ বাইক ৰেলী আয়োজন কৰা হৈছে। আজি শিলচৰ বিধানসভা সমষ্টিত এই বাইক ৰেলী আয়োজন কৰা হৈছে। তাতে শিলচৰৰ মাননীয় বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী তাতে উপস্থিত আছে। শিলচৰৰ 3টা মণ্ডল মিলি পেলাই আজি এই বাইক ৰেলীটো অৰ্গেনাইজ কৰা হৈছে। ৰাংগিৰখাৰীত গৈ আজি এই ৰেলীখন সমাপ্ত হ'ব।
আজি স্বাধীনতা দিবস উপলক্ষে আমার হরগড় তিরঙ্গার একটা কার্যসূচী আর এই কার্যসূচীত আমার যুব মোর্চার নেতৃত্ব বাইক র্যালি আমার শিলচর বিধানসভা সমষ্টিত আমার যুব মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ইয়াতে অমিতেশ চক্রবর্তী আর আমার তিনিটা মণ্ডলের সভাপতি আছে নেতৃত্বত আজি বাইক র্যালিটো ওলাইছোঁ আমি এই বাইক র্যালিটো আমি আমার প্রধান সড়ক শিলচরের হৈ রাঙ্গিরখাড়িত হৈ সমাপ্ত হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অমৃত বৃক্ষ আন্দোলন এর অংশ হিসেবে 575টি চারা রোপণ করে একটি সবুজ ভবিষ্যতের দিকে আরও একটি পদক্ষেপ এগুলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার রামনগর বাইপাসে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন এই অভিযানে এনজিও, ক্লাব, সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান, ব্যক্তিদলীয় পদাধিকারী এবং কর্মী যারা এই উদ্যোগে সমর্থন করেছেন এবং যোগ দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রাচীন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান শিলচর সঙ্গীত বিদ্যালয় তাদের 85তম বর্ষপূর্তি এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করল। একই সঙ্গে এদিন শাস্ত্রীয় সঙ্গীতের প্রাণপুরুষ পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডীর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপন করা হয়। এদিন সন্ধ্যায় শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও তবলা বিভাগের উপস্থাপনা ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমার সঙ্গীত গুরু শ্রদ্ধেয় মতিলাল সিনহা আমাকে সঙ্গীত বিদ্যালয়ে এনে ভর্তি করিয়েছিলেন। তখন প্রথম পরিচয় হয় সঙ্গীত বিদ্যালয়ের প্রাণপুরুষ শ্রদ্ধেয় রামচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে। এই ব্যক্তিত্বের জন্য এবং তখনকার যত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের আন্তরিক আদর, স্নেহ, আদর, শাসন সবকিছুতে এত আমাকে প্রতিষ্ঠিত করার জন্য, গানের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য ওরা এতভাবে আমাকে সাহায্য করেছিলেন, যার জন্য আজকে আমি মঞ্চে উপস্থিত হতে পেরেছি। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্মবলিদান দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করে শহীদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটি শিলচর। আজ সকাল 8:30টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের সম্পাদক নকুল রঞ্জন পাল, নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল, অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সহ সভাপতি অধ্যাপক অজয় রায় সহ অন্যান্যরা।
আর 25 বছর বলে গেছিলেন স্বাধীন ভারত ছিলেন, উনি বদলের সঙ্গে স্বাধীন ভারত ছিলেন। তাই হরিনাম অর্জুনের পুরোনো এটা কেউ শূন্য নেই, এবং অনেকেই বলেছেন এই ক্ষুদিরামের ফাঁসির বই একটা মাইলস্টোন যুবকদের মনে এসে গেছিল। আমরা ফাঁসিকে গুলিকে ভয় পাবো না। যে ক্ষুদিরাম মেট্রিক পাস করেন এই পাস করেছিলেন অমুক্ত বেদে তার প্রতিনিধি কিষণ কুসুম কুমারী বলে পাঠ কাটছেন না, উনি ডাকছেন অজিত বলছে বাকি ডাক্তারের জন্য কেন আছেন, তুমি ডাক্তার তার হাতের ছুরি বিরাজি ছুরি। এই যে অসংখ্য বেদনা, এই যে চেতনা, এই সংগ্রামী পেছনে ছিল ভারতবর্ষের স্বাধীনতার মূল বার্তা। মাছুঘাটে রাইজার দলে যোগদান করলেন 100 জনের অধিক জনগণ। রবিবার কাছাড় জেলার উধারবন সমষ্টির মাছুঘাটে রাইজুর দলে আদর্শিত হয়ে কাছাড় জেলা রাইজুর দলের সভাপতি জাবেদ মেয়াদাদ লস্করের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় 100 অধিক লোকজন যোগদান করেন। এদিন কাছাড় জেলার রাইজুর দলের সভাপতি জাবেদ মেয়াদাদ লস্কর সহ অন্যান্য কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয়রা। এ উপলক্ষে এদিন এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এবং 50 জন বিশিষ্ট একটি জিপি কমিটি গঠন করে আমরা দিয়েছি আজকে। তো বিশেষ করে দেখা গেল এই উদারবন মাছুঘাট জিপিতে মানে যেগুলো সমস্যা, মানে জ্বলন্ত সমস্যা, অরুণোদয় অনেক বৃদ্ধা মানে আমার মা বোনেরা আজকের ডেট পর্যন্ত অরুণোদয় পায়নি, রাস্তাঘাটের সমস্যা, ইন্দিরাবাস, মানে অনেক এরকম ফ্যামিলি আমি ভিজিট করেছি, মানে ওদের কোনো ব্যবস্থা নেই। মানে দেখে অনেক দুঃখ, মানে ধিক্কার এবং নিন্দা জানাই আমি জেলা প্রশাসন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং এডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আমি করি এবং আমি বলি যে এই এরিয়ার মানুষ আজকে রাইজের দলকে যথেষ্ট সম্মান দিয়েছেন, যথেষ্ট মানে উৎসাহিত হয়ে ওরা আজকে দলে যোগদান করেছেন। আজ ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াশি এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট শিলচর যৌথভাবে অরুণাবন চা বাগানে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ং চৌধুরীর উপস্থিতিতে ডক্টর রাহুল যাদব ও ভবতোষ দেব বর্মন দ্বারা মোট 107 জন দরিদ্র রোগীর চোখের পরীক্ষা করা হয় এবং 33 জন রোগীর ছানি ধরা পড়ে এবং ওদের শিলচরের চক্ষু হাসপাতালে নির্ধারিত করা তারিখে বিনামূল্যে অপারেশন করা হবে। আমরা একটা শিবির করেছি, ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবির, এবং যেভাবে প্রিয়ম বলল আমরা প্রায় 33 জন ছানির রোগী পেয়েছি, তাকে চৌধুরী হাসপাতাল শিলচরে বিনামূল্যে অপারেশন করা হবে এবং এখানে যারা দরিদ্র সীমার নিচের রোগীরা ছিলেন ওদের কিছু ঔষধও দেওয়া হয়েছে। আমাদের একটা প্রচেষ্টা আছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল গিয়ে গরিবের দুয়ারে পৌঁছার, যারা হয়তো এই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারেন না ওদের কাছে পৌঁছে ওদেরকে আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। চৌধুরী আই ক্লিনিক ও প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট সর্বদা সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আমরা ইয়াসিদের ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও আমরা আরো অনেক ক্যাম্পের জন্য তাকিয়ে আছি। শিলচর মেডিনোভা হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় মেহেরপুর সগুন ব্যাংকুয়েট হলে গ্যাস্ট্রোকন 2024 গ্যাস্ট্রোএন্টারোলজির কনফারেন্স অ্যান্ড লাইভ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে শনিবার। এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি তথা কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। এতে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজিস এআইজি হাসপাতালের চেয়ারম্যান তথা বিশ্বখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর নাগেশ্বর রেড্ডি, শিলচর এনআইটির ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, শিলচর মেডিনোভা হাসপাতালের কর্ণধার তথা আয়োজিত কনফারেন্স অ্যান্ড ওয়ার্কশপ পরিচালন কমিটির সম্পাদক ডক্টর নিশিকেশেন্দু দাস এবং কমিটির সভাপতি ডক্টর গিরিধারী কর। प्रॉब्लम को सॉल्व करने के लिए डॉक्टर दास ने यहाँ पर एक बड़ा हॉस्पिटल गैस्ट्रो हॉस्पिटल शुरू करके उसके लिए लास्ट 20 साल से कुछ ही कर रहे कि ये प्रॉब्लम कैसे सॉल्व करना। तो
ये एरिया में नंबर 1 डॉक्टर बहुत साल से है, तो डॉक्टर साहब प्लान करें कि ये डिजीज़ के लिए और ज़्यादा करने के लिए पब्लिक के लिए एक कॉन्फ्रेंस ऑर्गेनाइज करेंगे। हर डॉक्टर्स कंट्री से जो बड़ा डॉक्टर्स हैं उनको बुला के यहाँ डॉक्टर्स के लिए स्पीचेस या डिमॉन्स्ट्रेशन करके एजुकेट करेंगे, इसलिए कि यहाँ का डॉक्टर्स भी ट्रीटमेंट भी कर सकते हैं पेशेंट्स को। ये पेशेंट्स बहुत ज़्यादा है, इस वजह से गैस्ट्रोकॉन कॉन्फ्रेंस यहाँ पर ऑर्गेनाइज करें आज गैस्ट्रोकॉन कॉन्फ्रेंस में बहुत डॉक्टर्स आए सिलचर एरिया और सराउंडिंग एरिया से ये सब प्रोसीजर देखने के लिए। हम मेडिनोवा हॉस्पिटल से 12 एंडोस्कोपिक सर्जरीज करें, बहुत एडवांस टेक्नोलॉजी से। आज जो करें सर्जरीज हम कहीं भी अमेरिका में भी जापान में भी ऐसे होता सेम, वहाँ से ये कॉन्फ्रेंस हॉल को ट्रांसमिट हुआ है सर्जरीज। इसमें लिवर में स्टोन्स कैसा निकालना, कैंसर है तो कैंसर कैसा निकालना, वो ब्लीडिंग जो है अल्सर से आता है वो ब्लीडिंग कैसा बंद करना, वो सब प्रैक्टिकली पेशेंट्स में डिमॉन्स्ट्रेट करें। यहाँ डॉक्टर सब देख लिए कैसे करना एजुकेशन के लिए। और अभी तो टॉक्स चल रहा है डिफरेंट डिजीज, इससे मैं सोच रहा हूँ कि कॉन्फ्रेंस बहुत सक्सेसफुल कॉन्फ्रेंस है। প্রোগ্রামের উদ্দেশ্য যে আমরা লোকাল ডাক্তাররা যাতে আরো বেশি শিখতে পারি এবং এখানে লোকাল পেশেন্টরাও তারা তারা যে বাইরে যায় তারা বেনিফিটটা পায়, যেটা তারা বর্তমানে তারা প্রিয় যেটা এখন বাইরে গিয়ে প্রত্যেকের 2-3 লাখ টাকা পাচ্ছে। তো এটা এখানে অটোমেটিক গ্যাস্ট্রোকন কনফারেন্স একটা চ্যারিটেবল সংস্থা আমার মা বাবার নামে আছে হেলথ কেয়ার ফাউন্ডেশন, তারা এটা ফ্রি অফ কস্ট পাওয়া যায়। গতিকে এটা একটা বেনিফিট লোকাল পেশেন্টের, ডাক্তারের বেনিফিট আমরা শিখতে পারি, আর নতুন নতুন জিনিস দেখি আর শিখতে পারি, আর জায়গাটারে আরো উন্নত করতে পারবো আমরা নিজেরাই। কাঁঠাল রোডের চন্দ্রপুরে সার্বজনীন বন্দর শিব মন্দির নির্মাণ কাজে সকলের সহযোগিতা চাইলেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী বিধান লস্কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজ CNN24 এর প্রতিনিধির সাথে সাক্ষাৎকারে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে শিল্পী বিধান জানান, এই সার্বজনীন বন্দর শিব বাড়ির নির্মাণ কার্য চলছে। আমাদের সাথে রয়েছেন এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গরা, তার মধ্যে রয়েছেন বরাকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোকসঙ্গীত শিল্পী বিধান লস্কর। কাছে আজকের এই উদ্দেশ্যকে নির্মিত। ধন্যবাদ সৌমিত্র। আসলে আমাদের পূর্বপুরুষে এই মন্দির নির্মাণ করেছেন, প্রতিষ্ঠা করেছিলেন। আর তখন একটাই গাছ ছিল, এই যে বট গাছটা দেখছেন আপনারা, এই একটাই গাছ ছিল। যে কোনোভাবে আমাদেরই মানুষ ভুলবশত হয়তো এটা দাঁড়াই করে দিয়েছিলেন গাছটার চতুর্দিক, যার ফলে কি হচ্ছে গাছটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, আকারে ছোট হচ্ছে, মরে যাচ্ছে। আমরা ভাবলাম যে প্রথম গাছটাকে রক্ষা করি, কারণ এখানে এত দূর আসার পর পথিকরা এখানে এসে বিশ্রাম করে। আমরা যদি গাছটাকে রক্ষা করতে পারি, এবং আরো কয়েকটা গাছ লাগানো হয়েছে, মন্দিরের চতুর্দিকে গাছ লাগানো হয়েছে, গাছটাকে আমরা রক্ষা করবো এবং সুস্থ একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করব। যার ধরুন আমাদের সাথে আমাদের কাকু সুশীল কাকু আছেন, আমার মেসো আছে, আমার অ্যাকাউন্টেন্ট বর্তমানে শুভেন্দু দাস তিনি আছেন, বাবু আছেন, অনেকেই আছেন। আমরা তো সবাই মিলে চেষ্টা করছি এবং আপনারা সহযোগিতা করবেন। আমি এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এই মন্দিরটা প্রায় 100 বছরের পুরানো মন্দির এবং আমাদের পূর্বপুরুষরা এই মন্দিরে একটা ইতিহাস আছে। ওনারা স্বপ্নে পেয়েছিলেন, যার জন্য এটার নাম ছিল আগে স্বপ্নাদিষ্ট বন্দর শিব বাড়ি। যাই হোক, স্বপ্নাদিষ্ট আমরা এখন বন্দর শিব বাড়ি ইত্যাদি আমরা করছি। এখন এইটা অনেকদিন যেমন রীতিমতো মানে ইয়ের অভাবে ইয়ে ছিল, তাই আমরা বর্তমানে এখন এই মন্দিরটাকে একটু যাতে করার জন্য নতুন একটা পরিচালন কমিটি করে আমরা এটা উন্নতির জন্য চেষ্টা করছি। উদাহরণে এবার 15 অঙ্কুরিত বীজের মেলে ধরা পাতার মতো আগমনীর স্বপ্ন নিয়ে উদাহরণের সামাজিক পরিমণ্ডলে আত্মপ্রকাশ করান নন্নে স্বপ্নকা উড়ান এর 15 অগাস্টে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার উদাহরণ ডিএনএইচ হায়ার সেকেন্ডারি স্কুলে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। CNN24 এর উদাহরণের সাংবাদিক নিহার কান্তি রায়কে কার্যসূচি সম্পর্কে বিস্তারিত বলেন সংস্থার সম্পাদক সুব্রজিৎ পাল।
তো আমাদের এই সংস্থার প্রায় 1 বছর হয়ে গেছে। আমরা এবার বিভিন্ন মানে ইন্টারস্কুল আর্ট কম্পিটিশনে গেছিলাম। তো আজ আমরা একটি ইন্টারস্কুল আর্ট কম্পিটিশন রেখেছি, যার মধ্যে 350+ পার্টিসিপেট করেছে এবং 220 সামথিং তারা এসেছে। তো আমরা আজকে কম্পিটিশনটা ইন্ডিপেন্ডেন্স ডে মানে যারা 3টা গ্রুপ আছে এর মধ্যে, গ্রুপ A, গ্রুপ B and গ্রুপ C। গ্রুপ A হলো 1 থেকে 4, গ্রুপ B 5 থেকে 7 আর গ্রুপ C 10 থেকে 8। তো সবার জন্য তিন গ্রুপে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ আছে এবং গ্রুপ A এর জন্য সব বাচ্চাদের জন্য গ্রুপ A মোট 15 অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুরে একাডেমি প্রি স্কুল ও সৌরমিতা আর্ট গ্যালারির যৌথ ব্যবস্থাপনায় এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ। এদিন একাডেমি প্রি স্কুলের রূপালী চক্রবর্তী শর্মার উপস্থিতিতে অনুষ্ঠানটি সূচনা করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বরাকভেলী ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডক্টর দিগন্ত গোস্বামী। এদিন প্রতিযোগিতার পর বিজয়ীদের হাতে বিশিষ্টজনেরা মানপত্র সহ পুরস্কার বিতরণ করেন। এবারে আজকের খেলার খবর। রবিবার মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল ডিমারাজি ওয়ারিয়র। প্রতিপক্ষ রেইনবো এফসি এর বিরুদ্ধে 7-1 গোলের বৃহৎ ব্যবধানে জিতল ডিমারাজি ওয়ারিয়র দল। ধলাই বিএনএমপি এইচএস স্কুলের মাঠে অনুষ্ঠিত এদিনের খেলায় রেইনবো এফসি কে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল ডিমারাজি ওয়ারিয়র। আনন্দের বিষয় যে বরাক উপত্যকায় ফুটবলের যে জনতা সেটাকে ধরে রাখার যেসব সংগঠন ক্রীড়া সংগঠনরা কাজ করছে একটা বিশেষ জায়গা দখল করে রয়েছে ধলাই মাতৃভূমি। আমরা জানি যে 2007 সাল থেকে আজ 2024 সাল টানা 17 বছর ধরে একটা ফুটবল টুর্নামেন্ট চালাচ্ছেন এখানকার কর্মকর্তারা। আমি বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি শুরুবার থেকে চালিয়ে নিলেন আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীকান্ত দাস মহাশয়, যাকে আমরা গঙ্গা বলে সবাই চিনি, এবং এখানকার যারা কর্মকর্তারা আছেন এবং ক্রীড়ামোদী জনসাধারণ এভাবে এই টুর্নামেন্টকে সাপোর্ট করে চলছে, এরা প্রশংসার দাবি রাখে। আজ থেকে আগামী 15 আগস্ট পর্যন্ত 77তম স্বাধীনতা দিবস ও বাৎসরিক খেলা এবং সাংস্কৃতিক উৎসব 2024 উপলক্ষে শিলচর কলেজ রোডের অভিনব ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে বিভিন্ন ধরনের খেলাধুলা শুরু হয়েছে। আজ প্রথম দিন সকাল 10টা থেকে বিভিন্ন গ্রুপের মধ্যে টেবিল টেনিস প্রতিযোগিতা দিয়ে শুরু হয়। এ বিষয়ে সংস্থার সাধারণ সম্পাদক সমর বিজয় ঘোষ ও অন্যান্যরা বক্তব্য রাখেন। অ্যানুয়াল প্রোগ্রাম আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবসেই করে থাকি। অন্য বছর আমরা যেমন 3 দিনের প্রোগ্রাম থাকে, এই বছর আমাদের 5 দিনের প্রোগ্রাম। 11 তারিখ থেকে শুরু হবে আর 15 তারিখ শেষ হবে। 15 তারিখ আমাদের ক্লোজিং সেরিমনি থাকবে। এতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে, সঙ্গে জানিয়েছি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলেন্দু রায় মহাশয়। সঙ্গে থাকবেন আমাদের কর্মকর্তারা, যেমন ডাক্তার অখিল পাল থাকবেন, নিখিল ভট্টাচার্য মহাশয় থাকবেন, রজত ঘোষ মহাশয় থাকবেন, আরডিএসের সচিব, প্রেসিডেন্ট সচিব, সবাইকে আমরা আমন্ত্রণ জানাই। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।